হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আমার আজকের দিওয়ালি স্পেশাল রেসিপি আলু ভুজিয়া। দোকান থেকে কিনে না এনে বাড়িতে আলু ও বেসন দিয়ে কুরকুরে আলু ভুজিয়া খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। এটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর যখন খুশি খেতেও পারেন। বিকেলে চা বা কফির সাথে মুখরোচক এই ভুজিয়া স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুখরোচক আলু ভুজিয়ার রেসিপিটা। আলু ভুজিয়া বানাবার জন্য এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। ওজন হিসাবে নিলে 300 গ্রাম আলু নিতে হবে। এই আলুগুলোকে সেদ্ধ করার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটি গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে মাখতে যাবেন না, হাত দিয়ে মাখলে দানা থেকে যায়, সুন্দর করে মাখা হয় না। সেই জন্য আমি এখানে সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই বোলের ওপরে আমি একটি ছাঁকনি বসিয়ে দিলাম। এবার বাকি উপকরণগুলো আমি ছেঁকে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। ওজন হিসাবে নিলে 150 গ্রাম নেবেন। এরপর এতে দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ আমচুর পাউডার, 1/4 চামচ বিট নুন, স্বাদ মতো নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য হিং দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দেব 1 বড় চামচ চালের গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে এতে আর কোনো দানা থাকে না, ভুজিয়া বানাতে খুব সুবিধে হয়। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটা মাখতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। সেদ্ধ আলুর মধ্যে যেটুকু ময়েশ্চার আছে তাতেই ভালো করে মাখা হয়ে যাবে। তবে মাখতে মাখতে ডোটা যদি বেশি নরম থাকে তাহলে আপনারা বুঝে প্রয়োজন মতো বেসন যোগ করবেন। তবে মাখাটা হবে আমরা লুচি রুটির জন্য আটা বা ময়দা যেভাবে মেখে থাকি ঠিক সেরকম নরম ডো তৈরি হবে। দেখুন ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, হাতে আর একদমই লেগে যাচ্ছে না। এটি একটি মণ্ডে পরিণত হয়েছে ও বাটির গা থেকেও ছেড়ে এসেছে। এবার হাতে অল্প রিফাইন্ড অয়েল নিয়ে এই ডোয়ের গায়ে আমি লাগিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। আলু ভুজিয়া বানাবার জন্য আমি এরকম মেশিন নিয়েছি। এটা আপনারা অনলাইন বা যে কোনো বড় স্টিলের দোকানে পেয়ে যাবেন। এই মেশিনের সাথে বিভিন্ন ডিজাইনের চাকতি পাওয়া যায়। তার মধ্যে থেকে ছোট ছিদ্রওয়ালা ডিজাইনের চাকতিটা আমি নিয়েছি। দেখুন ওই ছোট ছিদ্রওয়ালা ডিজাইনের চাকতিটা আমি এই মেশিনের মধ্যে সেট করে নিয়েছি। এবার অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আমি এই মেশিনের মধ্যে লাগিয়ে নেব। অন্যদিকে এবার আমি আলু ভুজিয়ার জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট বোলে নিয়ে নেব 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ কালো নুন, 1/4 চামচ চাট মশলা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/8 চামচ আমচুর পাউডার, 2 চুটকি হিং, 1/2 বড় চামচ গুঁড়ো চিনি, 1/4 চামচ নুন। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মেশানো হয়ে গেছে। এটা এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। 10 মিনিটের জন্য আমি যে আলু ভুজিয়ার ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। এবার এই আলু ভুজিয়ার ডোটা থেকে অল্প পরিমাণে ডো নিয়ে এই মেশিনের মধ্যে ভরে দিলাম। এবার মেশিনের মুখটা আমি বন্ধ করে দিলাম।
এবার আলু ভুজিয়া বানাবার জন্য একটি কড়াইয়ে আমি ঢেলে দেব বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই তেলটাকে গরম করে নেব। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা চেক করে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি গরম তেলের মধ্যে ভুজিয়াগুলোকে ছেড়ে দেব। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়াগুলোকে ছেড়ে দিতে হবে। এখনই আলু ভুজিয়াগুলোকে টাচ করবেন না, তাহলে আলু ভুজিয়াগুলো ভেঙে যেতে পারে। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে দিয়ে আমি আলু ভুজিয়াগুলোকে ভেজে নেব। দেখুন ভুজিয়াগুলো ভাজা হচ্ছে আর তেলের ওপরে অনেক বুদবুদিও উঠছে। এর মানে আপনার আলু ভুজিয়াগুলো ঠিকভাবে তৈরি হয়েছে আর ভুজিয়াগুলো ভালোভাবে ভাজাও হচ্ছে। আলু ভুজিয়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার গরম তেল থেকে তুলে নিয়ে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এবার একটি টিস্যু পেপারের ওপরে রেখে দিলাম, যাতে এর এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি বাকি আলু ভুজিয়াগুলো তৈরি করে নেব। যাদের কাছে মেশিন নেই তারা এরকম একটি গ্রেটারের সাহায্যে ভুজিয়া বানিয়ে নিতে পারেন। আমি এই গ্রেটারের দুদিকে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার অল্প ডো নিয়ে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে খুব সুন্দর ছোট ছোট ভুজিয়া তৈরি হচ্ছে। ভুজিয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে আমি হালকা করে ভেঙে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে, একেবারে দোকানের মতো তৈরি হয়েছে। এর ওপরে অল্প পরিমাণে বানিয়ে রাখা ভুজিয়া মশলা ছড়িয়ে দেব, তাহলে খেতে খুব সুস্বাদু লাগবে। ভালো করে ভুজিয়ার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। এটা আপনারা চাইলে বেশ কিছুদিন রেখে দিতে পারেন, তবে সেক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।